নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশন চ্যানেল। প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচার খেতে কেনা ভালোবাসি, সেটা যদি বাড়ির বানানো আচার হয় তাহলে তো তার কোনো জবাবই নেই। আর এই রেসিপিটা কিভাবে বানালে নষ্টও হবে না, সারা বছর ধরে থাকবে, সেই গোপন টিপসও আমি এই রেসিপির সঙ্গে বলে দেবো। তো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি আজকে আপনাদের সঙ্গে কাঁচা লঙ্কার আচার কিভাবে বানাবো তারই রেসিপি শেয়ার করব। লঙ্কার আচার তৈরি করার জন্য আমি 1 কিলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কার যে ডান্ডাগুলো হয় সেই ডান্ডাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর যাতে গায়ে লঙ্কার গায়ে জল না থাকে তার জন্য আমি একটু রোদে হালকা নামিয়ে দিয়েছিলাম। এবার আমি লঙ্কাগুলোকে মাঝ দিক থেকে চিড়ে নেব। তো মাঝ দিক থেকে লঙ্কাগুলো তো প্রচণ্ড ঝাল, তো হাতে প্রচণ্ড ঝাল লেগে যাবে। তার জন্য আমি কি করলাম, দুটো হাতে পলিথিন পরে নিয়েছি। তারপর আমি এই লঙ্কাগুলোকে এভাবে চিড়ে নিলাম। তাহলে হাতে ঝালটাও লাগবে না, অথচ লঙ্কাগুলো আমার মাঝ দিক থেকে চেরাও হয়ে যাবে। সমস্ত লঙ্কাগুলো চিড়ে নিয়েছি আমি। আর অন্যদিকে দেখুন, আমি দুটো লেবু কেটে রেখেছি এইভাবে টুকরো টুকরো করে, ছোট ছোট করে। আর এই লেবুটাকে নিংড়ে এই লঙ্কার মধ্যে আমি পুরো জুসটাকে এভাবে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি এই লেবুটাকেও কিন্তু ফেলবো না, লেবুটাকেও আমি লঙ্কার মধ্যে দিয়ে দেবো, তাতে লঙ্কার আচারের স্বাদটা আরও বেশি বাড়ে। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। লেবুগুলোকে এভাবে নিংড়ে নিয়ে আমি জুসটাকে লঙ্কার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইভাবে একটা স্পুনের সাহায্যে লঙ্কার সঙ্গে জুসটাকে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি আর কোনো কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র লেবু আর লঙ্কাই নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো 1 দিনের জন্য। একটা থালা ঢাকা দিয়ে আমি 1 দিনের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এটা আমার এখন রেস্টে থাক। আমি অন্যদিকে আচারের মশলাটা আমি তৈরি করে নেব। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। এবার ফ্রাই প্যানের ওপর একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভেজে নেব। তার জন্য আমি প্রথমে দিলাম মৌরি, 2 চামচ পরিমাণ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর এখানে দিলাম আমি 1.5 চামচ পরিমাণ কালো সর্ষে। এখানে সাদা সর্ষেও ব্যবহার করা যেতে পারে। 1/2 চামচ পরিমাণ মেথি, মেথির পরিমাণটা একটু বুঝেই দেবেন। আর দিয়ে দিলাম 8-10টা গোলমরিচ। এবার আমি সমস্ত কিছু ভেজে নেব, খুব ডিপ করে ভাজবো না, জাস্ট হালকা একটু গরম করে নেব। এইভাবে অনবরত নেড়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে। আর এখানে আমার মনে হচ্ছে মৌরির পরিমাণটা একটু কম লাগছে, তাই আমি আরও 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম মৌরি। আপনারা আপনাদের আচারের পরিমাণ হিসেবে মশলাটা করে নেবেন। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি।
আর মশলাটাকে এবার আমি মিক্সি জারের মধ্যে নিয়ে আমি এটাকে দরদরাভাবে কুটে নেব। এটাকে মিহি পেস্ট করব না, এটা দরদরাভাবে আমি কুটে নেব। একই প্যানের উপর আমি কালো জিরে, হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে একটু গরম করে নেব। আর আচারটা আমার একদিন রেস্ট হয়ে গিয়েছে। এবার আমি দেখুন আচারটা খুলেছি। আর এবার আমি আচারটাতে মশলা দেব। আর আমি আচারটাতে এখন দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ বিট লবণ। এতে আচারের ফ্লেভার ভালো আসে বিট লবণের গন্ধটাতে। আর মশলাটা দেখুন আমি এইভাবে দরদরা কুটেছি, এবার এইরকম দরদরাই কুটতে হবে আচারের মশলা। এবার সমস্ত মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যে কালো জিরেটা হালকা গরম করেছিলাম সেই কালো জিরেটা দিয়েও ভালো করে আমি এখন মশলাটাকে মাখিয়ে নেব। লঙ্কাগুলো এমনিতেই প্রচণ্ড ঝাল, হাতে করে মাখানো সম্ভব নয়, তাই একটা স্পুন দিয়ে মাখিয়ে নিতে হবে। আপনারা যদি আমের আচার বা মাছের আচারের রেসিপি দেখতে চান তাহলে আই বাটন ও প্লে লিস্ট ফলো করে দেখে নিতে পারেন। এইভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে হালকা হাতে মাখিয়ে নিতে হবে। দেখুন সমস্ত মশলাটা কিন্তু আচারের মধ্যে মাখানো হয়ে গিয়েছে, তবেই লঙ্কার ভেতরে মশলাটা ভালো করে ঢুকবে। আর এটাকে আমি এখন একটা জারের মধ্যে, কাচের একটা জার নিয়েছি, জারটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি, তাতে আচারটা নষ্ট হবে না। আমি এই জারটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন ঢুকিয়ে নেওয়ার পর এইভাবে হাতে করে একবার নড়িয়ে দিলাম। এবারে আচারটাতে আমি তেল দেবো, তার জন্যে চলুন গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা ভালো করে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আমি সর্ষের তেল। আর আচারে সর্ষের তেলটাই ভালো লাগে, সর্ষের তেলের ফ্লেভারেই আচার মানায়, তাই অবশ্যই আচারের ক্ষেত্রে সর্ষের তেলই ব্যবহার করবেন। তেলটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা মোটামুটি 2 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই তেলের মধ্যে লঙ্কা এবং হলুদ গুঁড়ো দিলে আচারের কালারটা কিন্তু দারুণ আসে। আপনি বুঝতেই পারবেন না যে এই আচারটা বাড়ির তৈরি নাকি দোকানের কেনা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে স্পুনের সাহায্যে তেলটাকে নড়িয়ে নড়িয়ে হলুদ এবং লঙ্কার গুঁড়ো ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর দেখুন তেলটার কালারটা কত সুন্দর এসেছে। আর আচারটার কালারটাও কিন্তু ততটাই সুন্দর হবে। তেলটা গরম হয়ে গিয়েছে আর হলুদ এবং লঙ্কার গুঁড়ো ভালো করে মিশে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নেব, কারণ গরম গরম আচারে দেওয়া যাবে না, এটা ঠান্ডা করে নিয়ে আচারে দিতে হবে।
তেল ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন এইভাবে নড়িয়ে নিলাম আর হলুদ আর লঙ্কার গুঁড়ো তলাতে বসে গিয়েছে, কিন্তু যখন আমি আচারে দেবো তখন এটা ঠিক হয়ে যাবে। এবার আমি ওই যে জারটাতে লঙ্কাগুলো ভরেছি সেই জারটা নিয়ে এসে ঠান্ডা করে রাখা তেলটা এই লঙ্কার মধ্যে আমি ভালো করে দিয়ে দিলাম। এখন খুব একটা তেল দেওয়া যাবে না, এখন জাস্ট মাখো মাখো তেল দিতে হবে। পরে আবার তেলের প্রয়োজন পড়লে সেম পদ্ধতিতে গরম করে দিতে হবে, কিন্তু তবে আপনারা তখন হলুদ এবং লঙ্কার গুঁড়ো ব্যবহার না করলেও চলবে, শুধুমাত্র তেলটা গরম করে দিলেই হবে। তেলটা দেওয়ার পর এবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে তেল মশলা সমস্ত কিছু ভালো করে মেশে। এইভাবে একটু টাইম নিয়ে ওপর থেকে নিচ এবং নিচ থেকে ওপর করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তেলটা দেখুন পরিমাণটা কতটা আমি কম দিয়েছি, আর যদি বেশি তেল দেওয়া যায় এখন তাহলে লঙ্কাগুলো নিচে থেকে যাবে আর তেলটা ওপরে ভেসে যাবে, তাতে আচারটা খেতে ভালো হবে না, আর মশলাটাও বেশ তলাতে পড়েই থাকবে। তাই এখন মাখো মাখো তেল দিয়ে আচারটাকে তৈরি করে নিতে হবে। এখানে মনে হলো নুনের পরিমাণটা একটু কম লাগছে, তাই এরকম সাদা নুন আমি দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা নুন। আর দিয়ে দিচ্ছি 1 ঢাকনা ভিনিগার। এই ভিনিগারটা দিলে আচারটা নষ্ট হবে না, তাই অবশ্যই আচারের ক্ষেত্রে ভিনিগার ব্যবহার করবেন। এই ভিনিগার দিলে আচার কিন্তু আপনি 1 বছর ধরে রেখে খেতে পারবেন, আচারে কোনো রকমের নষ্ট হবে না বা কোনো রকমের ছাতাও পড়বে না। এবার আমি সমস্ত কিছু এভাবে ভালো করে নড়িয়ে মিশিয়ে নিচ্ছি, জারটাকে নিয়ে এভাবে তুলে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন আচারটার কালারটা কত সুন্দর এসেছে। এই আচারটা দেখে কি মনে হচ্ছে আপনাদের? মনে হচ্ছে এটা কেনা আচার? মোটেও না, এটা কিন্তু বাড়ির বানানো আচার। দেখুন এর কালার দেখুন কত সুন্দর, আমি বললাম না আপনাদেরকে এত সুন্দর একটা আচার হয়। এত সুন্দর একটা বাড়িতে এরকম আচার বানানো যায়, যেটা আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটা বাড়ির বানানো আচার নাকি কেনা আচার। আর মশলাগুলো দেখুন কত সুন্দর মিশেছে, ওই জন্য তেলটাকে একটু কম ব্যবহার করবেন। এই আচার আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, দেখুন অন্য আচারের স্বাদ কিন্তু ভুলেই যাবেন। আর আপনারা যদি ভাবেন যে এটা খুবই ঝাল হবে, মোটেও কিন্তু ঝাল সেরকম না, আপনি এই লঙ্কাগুলো এমনিতেই খেতে পারবেন। এবার এই আচারটাকে না কয়েকদিন রোদে দিয়ে দিতে হবে। রোদে দেওয়ার পর যখন আচারটা একটু কমে আসবে লঙ্কাগুলো, তখন কিন্তু আপনি আপনার পরিমাণ মতন তেল ব্যবহার করতে পারবেন। দেখুন আচারটা কতটা ছিল, কিন্তু রোদে দেওয়ার পর আচারটা অনেকটাই কমে গিয়েছে। আর তেলটা তখন বোঝাই যাচ্ছিল না, কিন্তু দেখুন তেলটা কত সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে। লঙ্কার আচারে তেলটা এইরকমই থাকলেই কিন্তু আচারটা খেতে কিন্তু ভালো লাগে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।